অনেকের দাবি রাস্তার খাবার ফুচকা থেকেই সংক্রমিত হয়েছেন কারিনা কায়সার। যদিও সেই তথ্য এখনো সরাসরি উঠে আসেনি, তবে বিষয়টি ফেলে দেওয়ার মতো নয়। আপনি হয়তো ভাবছেন লোভনীয় ফুচকা কিংবা চটপটির মতো রাস্তার খাবার একবার খেলে কিছু হবে না, কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে বিষ। মাত্র কয়েকদিন আগে এক টিভি রিপোর্টে দেখানো হয় ঢাকায় কিভাবে ড্রেনের পানি দিয়ে তৈরি করা হচ্ছে ফুচকা ও চটপটির স্যুপ। আবার রাস্তার শরবত বিক্রেতারা শরবত বিক্রি করছেন মাছে কিংবা মানুষের লাশে দেওয়ার বরফ মিশিয়ে। এসব খেয়ে হয়তো আপনার সাথে সাথে কিছু হবে না, কিন্তু যখন অসুখ দানা বাঁধবে তখন লাখ লাখ টাকা খরচ হবে, তবুও জীবনের গ্যারান্টি দিতে পারবেন না। এক ভিডিওতে দেখানো হয়েছিল ফুচকা ভাজা হয় পোড়া মোবিলে, কিন্তু তবুও কি সেই লোভনীয় খাবার খাওয়া থামিয়েছি আমরা? এই এক প্লেট ফুচকার মধ্যেই লক্ষ লক্ষ মরণঘাতী জীবাণু লুকিয়ে থাকতে পারে। সম্প্রতি তরুণ কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অকাল মৃত্যু সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই রাস্তার খাবারের ভয়াবহতা। মাত্র কয়েকদিনের সাধারণ জ্বর থেকে লিভার ফেলিওর, আর তার মূল কারণ ছিল হেপাটাইটিস এ এবং ই ভাইরাস। চিকিৎসকদের ভাষায় এই ভাইরাসগুলো সরাসরি খাদ্য ও পানিবাহিত। কারিনা তো শুধু একটি উদাহরণ মাত্র। এমন প্রতিদিন হাজার হাজার মানুষ এসব নীরব ঘাতক জীবাণু শরীরে বহন করে বেড়াচ্ছেন। কেউ কেউ মারাও যাচ্ছেন, কিন্তু আমরা তাদের চিনি না বলে সোশ্যাল মিডিয়ায় হাইপ তুলি না। চলুন একটু গভীরে যাওয়া যাক। রাস্তার পাশে দাঁড়িয়ে যারা শরবত বা ফুচকা বিক্রি করছেন, তাদের গ্লাস বা প্লেটগুলো ধোয়া দেখলে গা শিউরে ওঠে। একটি মাত্র বালতি আর সেই একই নোংরা পানি দিয়ে সারা দিন ধরে শত শত মানুষের এঁটো বাসন ধোয়া হচ্ছে। তাদের হাতের নখ, ঘাম, এমনকি রান্নার কাজে ব্যবহৃত অনিরাপদ পানি, এই সবকিছুই হচ্ছে হেপাটাইটিস, টাইফয়েড আর ডায়রিয়ার প্রধান উৎস। অনেকে হয়তো ভাবছেন আমি তো সব সময় খাই, আমার তো কিছু হয় না। এই ধারণাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ সবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এক নয়। কারো আজই হবে, কারো হয়তো অন্যভাবে রোগ ছড়াবে। এক গবেষণায় দেখা গেছে আখের রস, অ্যালোভেরা শরবত এবং মিক্সড সালাদের মিলেছে বিপজ্জনক মাত্রার ই কোলাই। ফুচকা এবং চটপটিতে পাওয়া গেছে সালমোনেলা এবং ভিব্রিওর মতো জীবাণু। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো অনেক খাবারে সরাসরি মানুষের মলমূত্রজনিত ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। রাস্তার ধারের ফুচকা, চটপটি, বেলপুরি কিংবা খোলা শরবত, এগুলো তৈরিতে যে পানি ব্যবহার করা হয় তা বেশিরভাগ ড্রেনের দূষিত পানির সংস্পর্শে আসা পানি। শখ করে এগুলো যারা খাচ্ছেন, ল্যাবে পরীক্ষায় সেগুলো প্রমাণিত হচ্ছে মরণঘাতী বিষ হিসেবে। হয়তো এখন আপনার কিছু হচ্ছে না, কিন্তু হঠাৎ একদিন একটু জ্বর, বমি বমি ভাব, জন্ডিস বা অরুচি দেখা দেয়। সবাই ভাবে সাধারণ গ্যাস্ট্রিক, কিন্তু ভেতরে ভেতরে লিভার ফেলিওর বা কিডনি বিকল হওয়ার মতো ঘটনা ঘটতে থাকে। হেপাটাইটিস ই ভাইরাস লিভারকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে যা কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসারও বাইরে চলে যায়। IEDCR এর রিপোর্টে দেখা গেছে অতীতে চট্টগ্রাম ও রাজশাহীতে দূষিত পানির কারণে হেপাটাইটিস ই এর মহামারীতে অনেক মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো সতর্কতা। তৃষ্ণা মেটাতে রাস্তা থেকে পানি বা শরবত না খেয়ে সবসময় নিজের সাথে বিশুদ্ধ পানির বোতল রাখা উচিত। রাস্তার খোলা খাবার যা ধুলোবালি বা মাছের সংস্পর্শে আসছে তা এড়িয়ে চলা উচিত। যেসব দোকানে অন্তত পরিষ্কার পানি দিয়ে থালা বাসন ধোয়ার ব্যবস্থা নেই, সেখানে খাওয়ার কথা চিন্তাও করা যাবে না।